নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করব, সেই জন্য চলে এলাম। তো আজ আমি লাউ পাতায় চিংড়ি মাছ এই রেসিপিটা আজকে তোমাদের সাথে গরম ভাতের সাথে কিংবা এমনি শুধু কিন্তু খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যদি আমার রেসিপি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখে চলে যাওয়ার সময় অবশ্যই করে একটু লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এখানে আছে 100 গ্রামের একটু বেশি চিংড়ি মাছ, যেটা আমি একদম খোসা ছাড়িয়ে রেখে ভেজিটেবল চপারে চপড করে নিয়েছি। তো সেই চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজ টমেটোর সাথে নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। চিংড়ি মাছটা যখন কিছুটা পরিমাণ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, একটু লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এখানে চিংড়ি মাছের পরিমাণ কম আছে, সেই জন্য আমি একটু সয়াবিন, এখানে 50 গ্রামের একটু কম সয়াবিন মানে 2 মুঠো সয়াবিন আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে জল চিপে বার করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি চিংড়ি মাছ তোমাদের কাছে বেশি থাকে তাহলে সয়াবিনটা স্কিপ করতে পারো, কিন্তু এই রেসিপিতে সয়াবিনটা একটু অ্যাড করলে না পুরো চিকেনের মতো একটা স্বাদ আসে চিংড়ি মাছের সাথে সয়াবিনটা রাখলে। তো যেটা ইচ্ছা তোমরা করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো এখানে রসুনের পরিমাণ কিন্তু বেশি আছে, আদার পরিমাণ কম আছে। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পাউচ ম্যাগি মশলা আর 1 টেবিল চামচের মতো এখানে লঙ্কার গুঁড়ো। তো এখানে কিন্তু আমি একটা ছোট টেবিল চামচের পরিমাপ করে দিয়েছি, যদি নর্মাল টেবিল চামচ হয় সেখানে হাফ টেবিল চামচ দিয়ে দেবে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা এত টেস্টি হয় না, এত সুন্দর খেতে হয় যে কি বলবো। তোমরা তো আমার ভিডিও দেখছো না, ভিউজও এত কমে গেছে, আমি কেন বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেকটা রান্নাই কিন্তু যদি ভালো টেস্ট না হয় তাহলে কিন্তু আমি সে রান্না কিন্তু আমি কখনো কিন্তু তোমাদের কাছে নিয়ে আসি না। তো সেটা আমার কপাল যে কেন ভিডিও এরকম চলছে না আমি নিজেই জানি না। তো তাও আমি চেষ্টা করছি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। তো কিছুটা লাউ পাতা দেখো আমি কেটে মানে ডগা থেকে একটু কেটে বাদ দিয়ে আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছি। লাউ পাতা পারলে তোমরা কুমড়ো পাতায়ও করতে পারো। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে প্রথমে জল দিয়ে এরকম একটা মোটা ব্যাটার করে নিয়েছি। আর এই ব্যাটারটা প্রথমে একটু মোটা করে এর থেকে 2 টেবিল চামচ মতো আমি তুলে রেখে দেবো। দিয়ে এবার বাদবাকি ব্যাটারটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। এখানে বেকিং সোডা বা খাবার সোডা দেওয়ার কোনো দরকার নেই, এমনি এটা অত্যন্ত ক্রিস্পি হবে। এবার কালো জিরে দিয়ে আবারও পরিমাণ মতো জলটা মিশিয়ে দিলাম, তারপরে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো যেরকম চপের দোকানে হয় আর কি, যেরকম ব্যাটার সেরকম একটা থিকনেস রেখে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার একটা করে লাউ পাতা নিচ্ছি, আর ওদিকে মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো যে মিশ্রণটা তৈরি করেছিলাম সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে, সেটাকেই কিন্তু এবার আমি লাউ পাতার মধ্যে মুড়ব। তো আমি যেভাবে মুড়ে নিচ্ছি তোমরা এরকমভাবে কিন্তু লাউ পাতাটাকে পুরো মুড়ে নেবে। এই জন্যই কিন্তু দেখো উপরে এই যে মোটা বেসনের যে আস্তরণ এটা দিয়ে দিচ্ছি যাতে পাতাটা পুরো আটকে থাকে। তো সেই জন্য মোটা বেসন আমি 2 টেবিল চামচ সরিয়ে রেখেছিলাম। তো দেখো এরকমভাবে সুন্দর করে লাউ পাতাকে চিংড়ি মাছ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো একটা আমি দেখিয়ে দিলাম, আবার একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা দেখো। তো এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো চলো আরেকটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো
প্রথমে আমি 4-5টা এরকমভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু এগুলোকে ভাজবো। তো প্রথমে একটা আমি ভেজে দেখে নিলাম ঠিক কেমন হয়েছে আর কি। এবার আমি তোমাদের দেখাচ্ছি। তো একটা করে বেসনের ব্যাটারের মধ্যে এরকমভাবে ভরিয়ে নিতে হবে। তারপর গরম গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে। আর এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় পৌনে 1 মিনিট থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে যায়। তো একটা খুব ইউনিক রেসিপি, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একবার ট্রাই করো কিন্তু বাড়িতে। আর অবশ্যই করে একটা কমেন্টে জানিও যে এই রেসিপি তোমাদের কেমন লাগলো। আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন বন্ধুরা। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।